মহারাজ খাঁটি সোনার টুকরো দেখা মাত্রই তার মনে আরো সোনা পাওয়ার লোভ জেগে ওঠে। কিন্তু তখন এই লোকটা বলেন, সোনা শুধু তার কপালেই জুটবে যার সত্যিই সোনার প্রয়োজন রয়েছে। অন্যকে দেওয়ার জন্য সোনা খুঁজতে গেলে হাতে শুধুমাত্র মাটি উঠে আসবে। কিন্তু মহারাজ তখন ছিল লোভে অন্ধ হয়ে, তাই সে নিজের সব সৈনিকদেরকে সোনা খোঁজার জন্য পাঠিয়ে দেয়। আর সৈনিকরা ঘন্টার পর ঘন্টা ধরে স্বর্ণ খুঁজতে লাগে, তবুও কারো হাতে কিছুই আসে না। ঠিক তখনই রাজামশাইয়ের পণ্ডিত দেখে এক ময়ূর সামনে দিয়ে উড়ে যাচ্ছে। তাই সে ওই ময়ূরটিকে অনুসরণ করতে লাগে আর দেখে ময়ূরটা ধীরে ধীরে গিয়ে একটা সোনার পাহাড়ের মতো চায়ের উপর বসেছে। এটা দেখে পুরোহিত তৎক্ষণাৎ মহারাজকে খবর দেয়। কিন্তু তখন এই লোকটা বলেন, আমরা শুধু সেই সোনায় নিতে পারি যা নদীর জল আমাদের দেয়। ওটা হলো ধরিত্রী মায়ের আশীর্বাদ, জমিনের সোনা আমাদের জন্য নয়। কিন্তু মহারাজ লোভে এতটাই অন্ধ হয়ে পড়েছিল যে তার কাছে কারো কথা শোনার মতো কোনো অবস্থা ছিল না। তিনি সৈন্যদের আদেশ দেয় সেই সোনাগুলো নিয়ে আসতে। কিন্তু সৈন্যরা যখনই ওই সোনার চাই স্পর্শ করতে যায়, তখনই অগণিত সাপ তাদের দিকে ঝাঁপিয়ে পড়ে। এই দৃশ্য দেখে সৈন্যরা ভয় পিছু হতে থাকে। আর ঠিক যখনই একটা সাপ মহারাজের পায়ে একদমই কামড় মারতেই যাচ্ছিল, ঠিক তখনই কানাইয়া সেই সাপটিকে ধরে টেনে ছিঁড়ে ফেলে। এরপর নিজের ঝুড়ি থেকে একটা নীল রঙের ছাই বের করে সব জায়গায় ছিটাতে শুরু করে এবং সবার উদ্দেশ্যে বলে যে পরবর্তী পার্ট দেখতে ভিডিওটাকে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।